সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলার সাজেশন নিয়ে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে যাও যাতে এই সব ভিডিওর পিডিএফ তোমরা সবার আগে সেখান থেকে পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। বীরগঞ্জে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেলে জয়রাম বাবুর যে দুদিন কাচারি কামাই হবে? সঠিক উত্তর সোম মঙ্গলবার। পরের প্রশ্ন, 5 টাকার জরিমানার হুকুম রহিত করার জন্য মুখতার সাহেবের খরচ হয়েছিল? সঠিক উত্তর 1700 টাকা। পরের প্রশ্ন, হস্তিনী আসিল আদরিণী কটায় সময় আসলো? সঠিক উত্তর 7টার সময়। পরের প্রশ্ন, এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, বুড়া ব্রাহ্মণটি কে? সঠিক উত্তর জয়রাম মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা বসেছিল? সঠিক উত্তর বামুনহাটে। পরের প্রশ্ন, কল্যাণীর বিয়ের তারিখ ঠিক হয়েছে? সঠিক উত্তর 10ই জ্যৈষ্ঠ। পরের প্রশ্ন, বাড়ি থেকে কত দূরে গিয়ে আদরিণী পীড়িত হয়েছিল? সঠিক উত্তর 7 ক্রোশ দূরে। পরের প্রশ্ন, কয়েকদিন পরে আজ তাহার ড্যাশ হইল? সঠিক উত্তর সুনিদ্রা হইল। পরের প্রশ্ন, সে কথা হচ্ছে না, কোন কথাটি হচ্ছে না? সঠিক উত্তর কোন জেলার ভাষার সংস্কৃতের বেশি নিকটে। পরের প্রশ্ন, মরণ নিকটে হলে মানুষের ক্ষয় হয়? সঠিক উত্তর চিন্তা শক্তি। পরের প্রশ্ন, ভাষা হচ্ছে ড্যাশ প্রধান উপায় লক্ষণ? সঠিক উত্তর উন্নতির। পরের প্রশ্ন, 4টে বাক্য দেওয়া আছে, কোনটা সত্য কোনটা মিথ্যে বলতে হবে। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 হাদি বিশেষণেও নেই, এটা সত্য। ভাষাই প্রধান, ভাব পরে, এটা মিথ্যা। আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল, এটা সত্য। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, এটাও সত্য। পরের প্রশ্ন, হিরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়? লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর ভাষার বাহ্যিক চাকচিক্য অর্থহীন। পরের প্রশ্ন, ড্যাশ যেতে হবে? সঠিক উত্তর যুদ্ধে। পরের প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপ্লুত ড্যাশ? সঠিক উত্তর অসি। পরের প্রশ্ন, বিবৃতি দুয়োরানি দিলেন সাজিয়ে, কারণ দিগ্বিজয়ে যেতে হবে? সঠিক উত্তর এ আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। পরের প্রশ্ন, কবিরের ধর্ম ছিল ড্যাশ বয়ান? সঠিক উত্তর সত্যের বয়ান। পরের প্রশ্ন হচ্ছে স্তম্ভ মেলানো। আব্দুল করিম খাঁ, সঠিক উত্তর হলো গান। আইনস্টাইন, সঠিক উত্তর দিগন্ত পেরোনো। কবির, সঠিক উত্তর সত্যের বয়ান। বাতাস, সঠিক উত্তর কখনো না থামা। পরের কোশ্চেন, ভ্যান গগ, সঠিক উত্তর উন্মাদনা আঁকা। গার্সিয়া লোরকা, সঠিক উত্তর কবিতার জিত। লেনিন, সঠিক উত্তর নতুন পতাকা। আর আগুন, সঠিক উত্তর ভস্যের চরিত। পরের প্রশ্ন, সত্য মিথ্যা? আইনস্টাইনের ধর্ম ছিল সত্যের বয়ান, এটা মিথ্যা। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, সত্য। এত এত ধর্ম কিন্তু একই পৃথিবীতে থাকি, মিথ্যা। ভ্যান গগের ধর্ম কবিতার জিত, মিথ্যা। পরের প্রশ্ন, সময়টা সুবিধের নয়, সত্য। কাপড় চোপড় পরো সঙ্গে নিয়ে নাও, মিথ্যা। এখন আমাদের একে অপরকে লাগবে, সত্য। আমরা আমাদের 4 হাত 2 চোখে একে জুজবই, মিথ্যা। পরের প্রশ্ন, বিবৃতি আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কারণ কবি হাত ভরে কার্নেশন ফুল দিতে চান? সঠিক উত্তর এ ঠিক আর ভুল। পরের প্রশ্ন, ছেলে আমার ড্যাশ ইংরেজি পড়ছে? সঠিক উত্তর হাই স্কুলে। পরের প্রশ্ন, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে? সত্য। দূরপথ গজগজ করে আপন মনে, সত্য। তোমার চুমুক কলা দি নারকেল দি, মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দি, মিথ্যা। পরের প্রশ্ন, গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, কারণ পোটরাজ মারা গেছে? সঠিক উত্তর এ ঠিক আর ভুল। পরের প্রশ্ন, ভোলা ময়রা, গজগুই, অ্যান্টনি ফিরিঙ্গি এনারা গানের কোন ধারার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কবি গান। পরের প্রশ্ন, সঙ্গীত শিল্পী মান্নাদের প্রকৃত নাম? সঠিক উত্তর প্রমোদ চন্দ্র দে। পরের প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক কে? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় দূরবীন নির্মাতা হলেন? সঠিক উত্তর নগেন্দ্রনাথ ধর। পরের প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন? সঠিক উত্তর মন্দোদরী। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞান হলো একটি নিত্য প্রগতিশীল বিদ্যা। তারপর তুলনামূলক ভাষাবিজ্ঞান হলো পিতৃভাষাকে পুনর্নির্মাণ করা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান হলো ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে। ভাষাবিজ্ঞানের পদ্ধতি হলো আরোহমূলক পদ্ধতি। পরের প্রশ্ন, ভারতের অভিধান রচনার সূত্রপাত? সঠিক উত্তর যাস্কের নিরুক্ত থেকে। পরের প্রশ্ন, প্রধান ভাষাবিজ্ঞান কয় প্রকার? সঠিক উত্তর 5 প্রকার। পরের প্রশ্ন, থিসরাস অভিধান কত সালে রচিত হয়? সঠিক উত্তর 1805 সালে। পরের প্রশ্ন, ফুল হলো গোলাপ শব্দের? সঠিক উত্তর সমার্থকতা। পরের প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কি? সঠিক উত্তর নিদর্শন। পরের প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি হলো যৌগিক স্বরধ্বনি হলো ওই, মিশ্র স্বরধ্বনি হলো রি, আর অর্ধ স্বরধ্বনি হলো ই। পরের প্রশ্ন, বাংলায় নাসিক্য ব্যঞ্জনধ্বনি আছে ড্যাশ? সঠিক উত্তর 5টি। পরের প্রশ্ন, ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক ড্যাশ? সঠিক উত্তর ধ্বনি। শেষ প্রশ্ন, শব্দের শুরুতে ড্যাশ ব্যঞ্জনের সমাবেশ থাকে? সঠিক উত্তর যুক্ত ধ্বনি সমাবেশ থাকে। এই ছিল দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলা সাজেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর এর পিডিএফ নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে এর পিডিএফটা নিয়ে নিতে পারো। আবার দেখাবো অন্য কোনো বিষয়ে সাজেশনে। সবাই ভালো থেকো আর ভালোভাবে পরীক্ষা দিও।